তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 500 লিটার ব্লু স্টার কোম্পানির ডিপ ফ্রিজ। এটাকে আমরা আজকে দেখার জন্য এসেছি। ঠান্ডা হচ্ছে না, তো কী কারণে ঠান্ডা হচ্ছে না তা আমরা দেখে নেব। তো আমি মেশিন চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যান মোটরটা চলছে না। ওর সঙ্গে সঙ্গে কম্প্রেসারটাও হাই অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখতে পাচ্ছেন 12-13 অ্যাম্পিয়ার নিচ্ছে, অনেক বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে। তো কম্প্রেসারটাও খারাপ হয়ে গেছে, কারণ ফ্যান মোটরটা খারাপ হওয়ার জন্যে কাস্টমার ফ্রিজটাকে চালিয়ে রেখেছিল, ওর জন্যে কম্প্রেসারটাও খারাপ হয়ে গেছে। কম্প্রেসারটা বেশি দিনকার না, এটা মাত্র 5 মাস আগে চেঞ্জ হয়েছিল। তো বন্ধুরা আমি এটাকে দেখেছি অনেকবার রিলে চেঞ্জ করে ডাইরেক্ট চালিয়ে, কিন্তু চলছে না। তা কম্প্রেসারটা আমরা খুলবো এবং নতুন রিপ্লেস করে নিয়ে এসে আবার লাগাবো। তো বন্ধুরা আমরা পুরো খোলা কিভাবে খুলবো সেটা দেখব। তার আগে আমরা গ্যাসটাকে বার করে দেবো পুরো, কারণ গ্যাস থাকলে তো খোলা যাবে না। তো গ্যাস আছে কিনা সেটাও দেখা যাবে। গ্যাস ঠিকঠাক আছে, তো পাইপগুলোকে ঝালাই খুলে নেব। এভাবে ঝালাই খোলা হয়ে গেছে আমাদের, এবং যে 4টে নাট থাকে নাটগুলোকে খুলে নেব, রিলে ওয়েলগুলো খুলে নেব। আমাদের এখন কম্প্রেসারটা খোলা হয়ে গেছে, তো এটা আমরা বার করে নেব। তো কম্প্রেসারটা বার করে ফেলেছি, এটাকে প্যাকিং করে আবার। তো বন্ধুরা আমরা এর সঙ্গে সঙ্গে ফ্যান মোটরটাও খুলে ফেলবো, কারণ ফ্যান মোটরটাও খারাপ। ফ্যান মোটরটাও নতুন একটা চেঞ্জ করে দেবো। তার জন্য আমরা নিচেকার নাট দুটো খুলে নেব, দুটো স্ক্রু নাট আছে নিচে। তো বন্ধুরা ফ্যানটাকে খুলে বার করে দেবো এবং ফ্যান কম্প্রেসার দুটো এনে আবার নতুন করে লাগাবো। তা আগের ভিডিও দেখার জন্যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখতে পাচ্ছেন, এবং ফ্যান মোটর ফ্যান ব্লেডটা খুলে নেবো, দেখিয়ে দেবো, কারণ ফ্যান মোটরের সঙ্গে ব্লেড থাকে না, আলাদা করে কিনতে হয়।